নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি শুভ আর আপনারা দেখছেন টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেল। তো কালকে রাতে সবারই ফেসবুক আর ইনস্টাগ্রাম বন্ধ হয়ে গেছিল 9টা নাগাদ। আপনারা সবাই দেখেছেন যে ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটোই চলছিল না। আমারও বন্ধ হয়ে গেছিলো, যেমন আপনাদেরও বন্ধ হয়ে গেছিলো। আমি হঠাৎ ফেসবুকে স্ক্রোল করছি, হঠাৎ দেখি আমার লগ অফ হয়ে গেল। আমি সব বন্ধুদের ফোন করি যে কী ব্যাপার, তাদেরও শুনছি যে লগ অফ হয়ে গেছে। তো এটা অনেকবার হয়েছে, আপনাদের সঙ্গে হয়েছে, আমাদের সঙ্গে হয়েছে, বারবার এই প্রবলেমটা হয়। কিন্তু কালকে আমি দেখলাম যে এই প্রবলেমটা বারবার হচ্ছে, তো আমি একটু গভীরে যাই যে এটা কেন হচ্ছে। তো আমি গুগলে সার্চ করলাম যে এটা কেন হয়। তো আপনাদের সেটাই বলার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। এই প্রবলেমটা কেন হয় আপনাদের সঙ্গে, সবার সঙ্গে এই প্রবলেমটা কেন হয় সেটা নিয়ে আজকে এই ভিডিওটা। তো ভিডিওটাকে মন দিয়ে দেখবেন, অনেক কিছু জানতে পারবেন ভিডিওটার সম্বন্ধে। আপনারা সবাই জানেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার আর হচ্ছে ইউটিউব, এই চারটে অ্যাপ এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ, এটা কোনো ছোটোখাটো অ্যাপ না, ঠিক আছে। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম এটা তো এখন সবাই ইউজ করে, সবাই, আমি ইউজ করি, আপনারাও ইউজ করেন। যখন এই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার এদের যখন সফটওয়্যারটাকে আপগ্রেড করতে হয়, তখন কি করে এরা সার্ভারটাকে ডাউন করে দেয়। কেন ডাউন করে, এরও লজিক আছে এর পেছনে একটা। ধরুন সার্ভারটাকে ডাউন না করে যদি সফটওয়্যারটাকে আপডেট করা হয়, তাহলে এদের যে লুকানো তথ্য সেইগুলো যদি বাইরে বেরিয়ে আসে, তাহলে এই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব এদের একটু প্রবলেম হয়ে যেতে পারে, যে এদের তথ্যগুলো বাইরে বেরিয়ে আসতে পারে। তাই যখন এই সব অ্যাপগুলো তাদের নিজস্ব সার্ভারটাকে আপগ্রেড করে, সফটওয়্যারটাকে আপগ্রেড করে, তখন সার্ভারটাকে ডাউন করে দেয়। ডাউন করে, এটা বুঝতে পারলে, সার্ভারটাকে ডাউন না করে যদি সফটওয়্যারটাকে আপগ্রেড করে, তাহলে এদের অনেক তথ্য বাইরে বেরিয়ে আসতে পারে, তাতে এরা প্রবলেম হয়ে যেতে পারে, এইসব অ্যাপগুলোর প্রবলেম হয়ে যেতে পারে, হ্যাকাররা হ্যাক করে নিতে পারে। ওই জন্য যখনই এই সবগুলো, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, এরা যখন সফটওয়্যারটাকে আপগ্রেড করে, তখন এদের সার্ভারটাকে অবশ্যই ডাউন করতে হয়। এটা আপনারাও দেখবেন, সবাই দেখতে পায়। এটা এটা এমন না যে এই হলো আর হবে না, এটা মাস, 2 মাস, 3 মাস পর আবার হতে পারে। যখন যখন এদের সফটওয়্যারটাকে আপগ্রেড করবে, তখন এদের সার্ভারটাকে ডাউন করে দেয়, যাতে কেউ এটা ইউজ না করতে পারে। তারা নিজস্ব মতো এদের সফটওয়্যারটাকে আপগ্রেড করে দেয়। হ্যাঁ, অনেকে ভাবছেন হচ্ছে তাদের চ্যানেল হয়তো হ্যাক হয়ে গেছে, বা তাদের অ্যাকাউন্ট হয়তো হ্যাক হয়ে গেছে, বা ডিলিট হয়ে গেছে, বা কোনো রকম বশত কোনো এরা আবার ফেসবুক করতে পারবে না। এটা একদমই ভুল। এটা আপনাদের বলে রাখি, এটা আপনাদের ভুল ধারণা। যদি এরকম কিছু হয়, তো ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সবাই আপনাদের যে ফেসবুকের সঙ্গে ধরুন আপনার ফোন নাম্বার, জিমেল কানেক্ট আছে, তো ওরাতে আপনাদের মেসেজ পাঠিয়ে দেবে যে আপনাদের চ্যানেল ডিলিট হয়ে গেছে বা হ্যাক হয়ে গেছে, এরকম ওরা মেসেজ দিয়ে দেয়। তো যদি এরকম কোনো মেসেজ না আসে আপনাদের কাছে, তাহলে ভাববেন যে সফটওয়্যারটাকে আপগ্রেড করছে আর সার্ভারটাকে ওই জন্য ডাউন করে রেখে দিয়েছে। এটাতে চিন্তিত হওয়ার কোনো ব্যাপার না। এর প্রবলেম আরও হবে, আবারও হবে। যতবার এদের সফটওয়্যারটাকে আপগ্রেড করবে, ততবার এদের সার্ভারটাকে ডাউন করে নেবে। কারণ আপনারা সবাই জানেন এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাপ একটা, সব দেশেই এই অ্যাপটা ব্যবহার করা হয়। তো এই জন্যই এইটা করা হয় যে সার্ভারটাকে ডাউন করে সফটওয়্যারটাকে আপগ্রেড করা হয়। এটাতে চিন্তিত হওয়ার কোনো অসুবিধা নেই, এটা আবার হবে, ঠিক আছে। যতবার হবে আপনারা ভাববেন যে সফটওয়্যারটাকে আপগ্রেড হচ্ছে, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো ব্যাপার নেই। তো মূল ভিডিওটা এই নিয়েই বানানো আজকে। যদি ভিডিওটাতে কিছু শিখতে পারেন, তাহলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আজকের জন্য এখানেই শেষ করছি।